রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব ছিলেন বেশ ধনী মানুষ। ইসলামের ইতিহাসে বিখ্যাত বদর যুদ্ধে তিনি মক্কার মুশরিক কুরাইশ সৈন্যদলের সাথে ছিলেন। মক্কা থেকে রওনা হবার আগে গভীর রাতে খুব গোপনে বেশ কিছু সম্পদ স্ত্রীর কাছে লুকিয়ে রেখে যান। মক্কা থেকে তিনি যখন বদর যুদ্ধে যাত্রা করেন তখন কাফির কুরাইশ সৈন্যদের জন্য ব্যয় করার উদ্দেশ্যে 20 ওয়াকিয়া স্বর্ণমুদ্রা সাথে নিয়ে যাত্রা করেছিলেন, কিন্তু সেগুলো ব্যয় করার আগেই তিনি গ্রেপ্তার হয়ে যান। এ যুদ্ধে পরাজিত মক্কার কুরাইশদের অনেকেই মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। যুদ্ধবন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেওয়া হয়েছিল। যখন মুক্তিপণ দেওয়ার সময় আসে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তো মুসলিম ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ইসলাম সম্পর্কে আল্লাহই ভালো জানেন। যদি আপনার কথা সত্য হয় তবে আল্লাহ আপনাকে এর প্রতিফল দেবেন। আমরা তো শুধু প্রকাশ্য কর্মকাণ্ডের উপর হুকুম দেব। সুতরাং আপনি আপনার নিজের এবং 2 ভাতিজা আকিল ইবনে আবি তালিব ও নওফেল ইবনে হারিসের মুক্তিপণও পরিশোধ করবেন। আব্বাস আবেদন করলেন, আমার এত টাকা কোত্থেকে পাবো আমি? কোত্থেকে এত টাকা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনার নিকট কি সেই সম্পদগুলো নেই যা আপনি মক্কা থেকে রওয়ানা হওয়ার সময় আপনার স্ত্রী উম্মুল ফজলের নিকট রেখে এসেছেন এবং বলেছিলেন, আমি যদি এ যুদ্ধে মারা যাই তাহলে এই মালগুলো ফজল, আব্দুল্লাহ ও কুসামের সন্তানদেরকে দিও। আব্বাস বললেন, আপনি সে কথা কেমন করে জানলেন? আমি যে রাত্রের অন্ধকারে একান্ত গোপনে সেগুলো আমার স্ত্রীর কাছে দিয়েছিলাম এবং এ ব্যাপারে তৃতীয় কোনো লোক জানত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যাপারে আমার রব আমাকে বিস্তারিত অবহিত করেছেন। আব্বাস বললেন, আল্লাহর কসম, আমি নিশ্চিত হয়েছি যে আপনি আল্লাহর রাসূল। কেননা এই লুকানো সম্পদের কথা আমি আর উম্মুল ফজল ছাড়া আর কেউই জানত না। তিনি শাহাদাহ পাঠ করলেন, ইসলামে দাখিল হলেন। সুবহানাল্লাহ।